হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটি দারুণ জমজমাটি হতে চলেছে। ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো দেখে না যে কি হয় তোতা পাখির বাড়িতে আজকে। উফ বাবা, কি ঠান্ডা পড়ছে রে। উফ, সকাল হয়ে গেছে মনে হচ্ছে। বাইরে তো পাখি ডাকছে, মুরগি ডাকছে। উফ, এবার তো উঠতেও হবে। আর ভালো লাগছে না এই এত ঠান্ডায়। সকালবেলা উঠতে যা বিরক্ত লাগে বাবা। এইদিকে এরা তো সব একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। উফ, কী যে করি এদেরকে নিয়ে আর বুঝতে পারি না বাবা। সকাল হয়েছে, উঠবি তো নাকি? বাবা, আমি তো আগে কম্বলের ভেতর থেকে বেরোই। যা ঠান্ডা পড়েছে, আমিই উঠতে পারছি না। এদেরকে আর কি বলি বাবা। কিন্তু এখন তো উঠতেই হবে, না উঠলে তো কাজ করতেও লেট হয়ে যাবে। দিয়া, ওঠো নাকি আরও ঘুমাবে তোমরা? ওহ পিসি ভাইজি, সব তো ঘুমে বিভোর। কিরে তোতা পাখি, ওঠ। হ্যাঁ দেখো, সব কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে। ও মা, খুব শীত করছে, তুমি যাও, আমি একটু পরে উঠবো। বৌদি, তুমি যাও না, আমি একটু পরে বাচ্চাদেরকে নিয়ে উঠছি। যা ঠান্ডা পড়েছে, আমরা একটু পরে উঠছি। ঠিক আছে, কি আর বলি, যা ঠান্ডা পড়েছে আমি উঠতে পারছি না, তোমাদেরকে আর কি দোষ দেবো। ঠিক আছে, আমি তাহলে বাইরে যাচ্ছি, তোমরা একটু পরে আসো। হ্যাঁ, রোদ উঠলে বাইরে চলে এসো। আমি বাইরে যাই, নাহলে লেট হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি যাও, আমি পিসিমণির সাথে আসছি। আহ! মা, যা ঠান্ডা পড়েছে, আগুনটা তাড়াতাড়ি করে জ্বালি। তুমি তো কখন থেকে বলছো। বলছি মা, বৌদিদের ডেকে নিলে হতো না? আমরা একারা আগুন পোহাবো, বৌদিরা আসলে সবাই মিলে বেশ আনন্দ হতো। তোতা পাখি থাকবে, হইচই করবে, তবেই না ভালো লাগবে। না না, ওদেরকে এখন ডাকতে হবে না। ওরা সব শীতের মধ্যে ঘুমোচ্ছে, একটু ঘুমোক। আমার তো সকাল সকাল আজকে ঘুমটা ভেঙে গেল, তাই উঠানটা ঝাড় দিয়ে বসেছিলাম আর বড্ড ঠান্ডা লাগছিল। সেই জন্য তোকে ডেকে তুললাম যে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা কর। হাত পাগুলো তো বরফ হয়ে গেছে। উ, আমার চাদরটা নিয়ে আয় তো সাহেব ঘর থেকে, বড্ড ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে তুমি চাদর ছাড়া বাইরে আসলেই বা কেন মা? ভালো করে চাদরটা এবার গায়ে জড়িয়ে নাও, আমি আগুনটা জ্বালানোর ব্যবস্থা করি। হ্যাঁ রে বাবা, খুব ভুল হয়ে গেছে। এত ঠান্ডায় চাদর ছাড়া বাইরে এসে খুব ঠান্ডা লাগছিল, হাত পাগুলো বরফ হয়ে গেছে। সেই জন্যই তো তোকে ডেকে তুললাম। তাড়াতাড়ি আগুনটা জ্বাল তো দেখি বাবা, একটু হাতগুলো সেকে গরম করে নি। চুপ করে বসো, এই তো দেশলাই নিয়ে এসছি, এক্ষুনি আগুন জ্বালছি, দাঁড়াও। এই তো দেখো মা, আগুন জ্বেলে দিয়েছি। নাও নাও, এবারে এই আগুনে হাতগুলো একটু গরম করে নাও। দেখো মা, সাবধানে। হ্যাঁ, একটু দূর থেকে বসে হাতগুলো গরম শেখো। বাবা, বাচালি আগুনটা জেলে। উফ, কি ভালো লাগছে। আর তো চাদর গায়ে দেওয়ার মনে হচ্ছে প্রয়োজনই হবে না। কি সুন্দর গরম দাপ, খুব ভালো লাগছে। নে নে, তুই একটু আগুন পোহা। সত্যি মা, এই শীতের সময় আগুন জ্বাললে কিন্তু বেশ ভালো লাগে। সকাল হোক বা সন্ধ্যায় হোক, খুব ভালো লাগে আগুন পোহাতে। এখন যদি একটু গরম গরম চা পাওয়া যেত, তাহলে কিন্তু আরো ভালো হতো। কে জানে বৌদি কখন উঠবে। ও বাবা, কি শীত পড়েছে, বাইরে কি ঠান্ডা। এখনো তো মা সাহেব কেউ ওঠেনি। এ কি, বাগানের দিক থেকে কেমন যেন আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই তো দেখি, বাগানে কে বসে আছে এত ঠান্ডায়। এ কি, মা সাহেব, তোমরা আগুন জ্বালিয়েছো, তা আমাদের কেন এতক্ষণ ডাকুনি? আরে, এই তো বৌদি উঠে পড়েছে। বৌদি, আসো আসো, দেখো কি সুন্দর আগুন জ্বেলেছি। তোতা পাখি কেউ ডাকো, দেখো কি সুন্দর আগুন জ্বেলেছি। তাই তো, সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো কাজ করেছো। সকাল সকাল আগুন জ্বেলেছো, দাঁড়াও আমি ওদেরকে ডেকে নিচ্ছি। তোতা পাখি, দিয়া, তাড়াতাড়ি উঠে আয়। দেখ দেখ, বাইরে কি কাণ্ড হচ্ছে। কাকাই বাগানে দেখ আগুন জ্বেলেছে, কি সুন্দর, কি ভালো লাগছে ঠান্ডায়। বাইরে এসে দেখ মা, আর ঠান্ডা লাগবে না। সাহেব, খুব ভালো কাজ করেছো, কি সুন্দর আগুন জ্বলছে বাগানের কাঠগুলো, তাই না? হ্যাঁ বৌদি, সারা বছর কাঠগুলো তো আমি গুছিয়ে রাখি এই শীতের সময় আগুন জ্বালানোর জন্য। দেখো কি ভালো লাগছে, কত কাঠ পোড়ানো হয়ে গেল। দেখি আর কয়েকটা বাগানে পাই কিনা, নিয়ে আসতে হবে। তোতা পাখিকে ডাকো। হ্যাঁ, ডাকলাম তো, এক্ষুনি আসবে ওরা। আরে বাবা, কি ভালো কাজ করেছো কাকাই, কি সুন্দর আগুন জ্বলছে, কি ভালো লাগছে। হ্যাঁ রে দাদা ভাই, সত্যি আর কিন্তু ঠান্ডাই লাগছে না। উফ, কি ভালো লাগছে রে। শীতকালে এরকম আগুন জ্বালালে কিন্তু বেশ মজা হয়, রাত্রেবেলায় আরো ভালো হয়। একদিন রাত্রেও এরকম জ্বালাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাতে না হয় পরে একদিন জ্বালাবো।
আগুন জ্বলছে, কি ভালো লাগছে। যাই যাই, আমি একটু হাত পাটা ছেঁকে গরম করে নি। পাখি কোথায় যাচ্ছ? তো কাছে যেও না আগুনের, হ্যাঁ সাবধান কিন্তু। হ্যাঁ মা, ঠিক আছে। সবাই বাগানে কি করছে এই ঠান্ডার মধ্যে? মনে হচ্ছে বাগানে আগুন জ্বলছে। যাইতে দেখি ওখানে সবাই মিলে কি করছে। মাম্মি তোমরা কি করছো? আরে টুবলু, এই এত ঠান্ডার সময় তুই এত সকাল সকাল আমাদের বাড়ি চলে আসলি, তাও একা একা? তোর মা কোথায়? মাম্মা ঘুমাচ্ছে, আমার ঘুম ভেঙেছে, তাই আমি চলে আসলাম। আচ্ছা আচ্ছা, তাও বেশ করেছো, কিন্তু তুমি কেন সোয়েটার পরোনি সোনা এত ঠান্ডায়? সোয়েটার তো বাইরে নেই, ওই জন্য মা ঘুমাচ্ছে, আমি দেখতে পাইনি, চুপি পরে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ করেছো। নাও দেখো কত সুন্দর আগুন জ্বলছে, তুমি একটু এর পাশে বসো, তাহলেই তোমার আর ঠান্ডা লাগবে না। আমি কোলে বসে পড়েছি, ভালো লাগে না। টুবলু আয়, আমার কাছে আয়। দিদি ভাই, আমি চলে এসেছি তোমার কাছে। ঠিক আছে, এখন চুপ করে বসে থাক। মা, আপনারা সবাই বসে থাকুন, আমি তাহলে একটু সবার জন্য চা নিয়ে আসি। গরম গরম চা খেতে খেতে আগুন পোহাতে বেশ ভালো লাগবে। আমিও চা খাবো, আমিও চা খাবো। চুপ কর, তুই না ছোট ছোটদের চা খেতে নেই, জানিস না? মা, আমি এই যে দেখুন চা করে নিয়ে আসলাম সবার জন্য, নিন সবাই মিলে একটু গরম গরম চা খেয়ে নিন। গরম গরম চা খেলে খুব ভালো লাগবে। সত্যি বৌমা, তোমার তুলনা হয় না। কি সুন্দর মনে করে চা বানিয়ে নিয়ে এসছো, বেশি করে আদা দিয়েছো তো? হ্যাঁ মা, আদা দিয়েছি, আপনারা সবাই তাহলে খেয়ে নিন। উফ বৌদি, তোমার সত্যি তুলনা হয় না। এই ঠান্ডার সময় আগুন পোহাতে পোহাতে গরম গরম আদা দেওয়া চা খাওয়ার মজাই আলাদা। ও মা, এত বছর বিয়ে হয়েছে, এখনো তুমি চা খেতে শিখলে না ঠিক করে। আমাদের সবাইকে চা বানিয়ে দাও, অথচ তুমিই তো খাও না। মা, খাই তো মাঝে মধ্যে তো চা খাই, সবসময় ভালো লাগে না। এখন আপনাদের বানিয়ে দিলাম, আপনারা খান, আমি একটু বসে থাকি, আমার যদি খেতে ইচ্ছা করে পরে আবার বানিয়ে খাবো। বৌদি, চাটা কিন্তু দারুণ হয়েছে। যাই যাই, আমি একটু কাছে যাই আগুনে। পাখি, কোথায় যাচ্ছিস? অত কাছে যাস না মা, একটা কিন্তু বিপদ হয়ে যাবে। মা, আমি কি আগুনের হাতটা শিখি না? বৌমা, চায়ের কাপগুলো ওইদিকে রেখে এসো। সত্যি ভাই, কাঠগুলো কিন্তু খুব ভালো জ্বলছে, বেশ ভালো শুকিয়ে রেখেছো তুমি রোদে। হ্যাঁ বৌদি, এই কাঠগুলো তো তোমাকে রান্না করার জন্য আমি দিই না, আলাদা করে রেখে দিয়েছিলাম এই শীতকালে কাজে লাগবে বলে। যাই যাই, আমি একটু কাছে গিয়ে আগুন পোহাই, খুব মজা লাগছে। পাখি সাবধান, অত কাছে যাস না মা, কথা শোন আমার, অত কাছে যাস না। কি হলো কি হলো কি হলো পাখি, কি হলো তোর? কি হলো কি হলো মা, কি হলো? আমার কাছে আয়, দেখি কি হলো। দিদি ভাই, তোমার কি হলো? হঠাৎ করে তো আগুনের কাছে গেলে তুমি, আর আগুনটা বেড়ে গেল। তোমার বোধহয় খুব লেগে গেছে নাকি? বৌমা দেখো, ওর কোথায় পুড়ে গেল না কি হলো? পাখি, তুই না একটা কথা শুনিস না, কি হয়েছে? বৌদি দেখো না কি হলো, দেখো। উফ, কি হলো মা, দেখি কোথায় পুড়ে গেছে তোমার, দেখি কোথায় পুড়ে গেছে দেখি। বাবা, আগুনটা কিরম ধাউ ধাউ করে জ্বলছে, হট করে আগুনটা এত বেড়ে গেল কেন কে জানে। আমার একটু হাত পুড়ে আছে। বাবা, তাই তো, সত্যি তো, হাতটা কেমন পুড়ে গেছে মেয়েটার, দেখেছো কালো হয়ে গেছে। উফ, খুব জ্বালা করছে তাই না মা, খুব কষ্ট হচ্ছে তোর। উফ সাহেব, আগুনটা এবারে নিভিয়ে দাও। বাবা, কি দুর্ঘটনাটাই না ঘটে গেল সকালবেলা একটুখানি আনন্দ করতে গিয়ে। পাখি, তুই তো কোনো কথা শুনিস না, হ্যাঁ দেখলি তো কেমন হাতটা পুড়ে গেল। তোকে তখন থেকে বলছিলাম আগুনের বেশি কাছে যাস না। দিদি ভাই, তোমার কি হয়েছে? তোমাকে তো সবাই বাদাম করেছিল আগুনের কাছে যেতে, তুমি তো চুললে না, তোমার হাত পুড়ে গেল কি? হে ভগবান, সকাল সকাল নাতনিটার আমার হাতটা পুড়ে গেল। সাহেব, হ্যাঁ মা, আমি এক্ষুনি পাখিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। একটা কথাও শোনে না মেয়েটা, কি যে বলি না ওকে। সত্যি এমন একটা ঘটনা ঘটে গেল, সব আনন্দ মাটি হয়ে গেল।
বোনো, তুই সবসময় দুষ্ট করিস কেন? মা তোকে কতবার করে বললো যে আগুনের কাছে বেশি যাস না, তুই সেই গেলি আর হাতটা তোর পুড়ে গেল। আচ্ছা আচ্ছা পাখি, অত চিৎকার করো না। আর সাহেব, অত চিন্তা করো না, খুব বেশি পড়েনি, এই একটুখানি হাতের ভেতরটাই পুড়ে গেছে। আমার ঘরে ওষুধ আছে, আমি পাখিকে ভালো করে ওষুধ লাগিয়ে দিচ্ছি। চল পাখি, তোকে নিয়ে আমি ঘরে যাই, ওষুধটা লাগিয়ে দিই। মা, অত চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, আমি ওষুধটা লাগিয়ে দিই, তারপরে যদি না কমে পরে না হয় ডাক্তার দেখিয়ে নেব। হ্যাঁ, এখন ইঞ্জেকশন দিয়ে দেবে বলছো না? যখন কথা বলছিলাম তখন তো তুমি শুনলে না। তোমায় কতবার বারণ করেছি আগুনের কাছে যেও না। একটা বিপদ না বাদলে তোমার আর ভালো লাগে না, তাই না? একটা কথাও তুমি শোনো না, দুষ্টু মেয়ে। তোমাকে আমি বিকালে ডাক্তারের কাছেই নিয়ে যাব, আর ডাক্তারকে বলবো 3-4টে ইঞ্জেকশন দিয়ে দিতে। তুমি বুঝবে মজাটা। মায়ের কথা না শুনলে এরকমই পানিশমেন্ট পেতে হয়, দেখেছো তো? চলো চলো, ঘরে চলো, এখন তো ওষুধটা লাগিয়ে দিই, তোমার বাবা জানতে পারলে আবার আমাকে খুব বকবে। হ্যাঁ বৌমা, তুমি বরং ঘরে গিয়ে ওকে ওষুধ লাগিয়ে দাও। বাড়ির কাজগুলো আজকে আমি আর দিহাই করে নিচ্ছি, তুমি একটু ওর কাছে বসে থাকো। আচ্ছা মা, আমি তাহলে ঘরে যাচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো পাখি আজকে কি বিপদ বাঁধালো। সব সময় কোনো না কোনো দুষ্টুমি কিন্তু ওকে করতেই হবে। তো এখন আমি পাখিকে ওষুধ লাগিয়ে দিই। আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমাদের স্টোরিগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী গল্পে।